বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি ৩ টা ডো বানিয়ে দেখাবো। এখানে আমি ১ কাপ নিয়ে নিয়েছি আটা। ময়দা নিয়ে নিই। আটা আমরা প্রতিদিনই খাই এজন্য আটাটা নিলাম। আর এখানে ১ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে ১ চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। এই ডোটা দিয়ে পিজ্জা, ব্রেড এবং যেকোনো মানে ইস্ট দিয়ে যে নাস্তাটা তৈরি হয় সে যেসব নাস্তাটা আপনারা করতে পারেন। সেরো ধরনের একটা ডো আমি দেখাচ্ছি। আর এখানে কিছু স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। সবকিছু আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপ থেকে কিছুটা কম গরম পানি। ইস্ট যেহেতু দিতে হবে গরম পানিটা অবশ্যই লাগবে। না হলে ইস্টটা অ্যাক্টিভ হবে না। ১ কাপ আটায় প্রায় ১/২ কাপ লেগেছে পানি। একটু পাতলা এই ডোটা একটু নরমই হবে। অল্প একটু তেল নিয়ে নিলাম। আমি ১ কাপ, ১ কাপ দেখাবো। এর চেয়ে বেশি দেখাবো না। আপনারা যদি বেশি লাগে তাহলে বেশি মানে বুঝে তারপরে করে নিবেন। এটা যে এরকম নরম একটা ডো করলাম। আর এই নরম ডো দিয়ে সবকিছু ভালো হয়। যাই হোক এটা আমি গরম জায়গায় রেখে দেব ০.৫ ঘন্টার জন্য। এখানে আমি ১ কাপ আটা নিয়ে নিয়েছি। আর এখন আমি রুটি এবং পরোটার ডোটা করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা অল্প, অল্প করে দিবেন সবসময়। বেশি পানি দিয়ে দিলে অনেক সময় হয় কি কোনো আটা কিংবা ময়দাতে বেশি লাগে কোনোটাতে কম লাগে। অনেকেই বলেন যে মানে ডো করতে পারেন না। আমি কিন্তু প্রায়ই সে ডো দেখাই। যেটাই বানাই না কেন সেটার ডো কিন্তু দেখাই। যদি কেউ একটু চিনি পছন্দ করেন এই ডোটাতে একটু চিনি দিয়ে নিতে পারেন ১ চামচের মতন, ছোট চামচে। ১/২ কাপের মতন লাগলো পানি। এটা খুব হালকা গরম ছিল পানিটা। একটু তেল দিয়ে নিবেন। আমি সবসময় যখনই ডো করি না কেন একটু তেল দিয়ে নেই। তাহলে পরোটা খেতেও ভালো লাগে বা রুটিটাও খেতেও ভালো লাগে আর বানাতেও সুবিধা। আপনি ৪-৫ মিনিট মুছে নিবেন কম হলেও। এই পরোটা এবং রুটি দুটো এমন হবে এটা আমার হয়ে গেছে। আপনারা আরেকটু ভালো করে মুছে নিবেন। এটা হয়ে গেল আর এখন আমি অন্য আরেকটা ডো দেখাবো আপনাদের। এবার আমি বানাবো সমোসা, তারপরে সিঙ্গারা আর আপনারা এটা দিয়ে কিন্তু নিমকিটাও বানাতে পারেন যদি একটু কালিজিরা দিয়ে দেন। আর এখানে আমি স্বাদমতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আটা না, এটা কিন্তু ময়দা। আর এই ডোটা ময়দা দিয়েই করতে হয়। যাই হোক এখানে আমি একটু স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল। ১ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিলে যেমন খাস্তা হয় একদম অনেক টেস্টি হয়। আপনারা তেলটা দিয়ে আগে ময়দাটাকে মাখিয়ে নেবেন। খুব শক্ত একটা ডো হবে এটা। একদম শক্ত। টাইট একটা ডো। নিমকি বানানোর সময় আপনারা যে এই অবস্থাতেই কালিজিরাটা দিয়ে দিবেন তাহলে সুন্দরভাবে মিশবে। ডো বানানোর পরে দিলে কিন্তু মিশবে না। নরমাল ঠান্ডা পানি অল্প, অল্প করে দিব, একদমই অল্প করে দিব। খুবই কম পানি লাগে এই ডোটা করতে।
এই ডোটা একটু মথে নিতে সময় লাগে, প্রায় 7-8 মিনিট মানে আমার লাগছে। খুবই শক্ত একটা ডো। আর দেখেন এমন হবে ছিঁড়লে পরে এই ডোটা। তাহলে আপনার আমি যা যা বললাম সেগুলো বানাতে খুবই সুবিধা হবে। যাই হোক, আর এই ডোটাতে একদম 3 চামচ পানি লেগেছে আমার, একদম কম পানি লেগেছে। 3টা ডো আমার কমপ্লিট। আর এই ডোগুলো যদি আপনাদের উপকারে আসে, কাজে লাগে, তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় দোয়াটা করি। আল্লাহ হাফেজ।